আপনার নাম? তৃষ্ণা দাস। তৃষ্ণা রানী দাস। আপনার বয়স? 12। আপনার পিতার নাম? দিলীপ চন্দ্র মালাকা। মায়ের নাম? মুক্তারানী দাস। থানা? টন্ডগঞ্জ। জেলা? লক্ষ্মীপুর। যে এলাকা থেকে আসছেন ওই এলাকার নাম? চপুলি। আপনার পড়ালেখা? ক্লাস 6। ক্লাস 6 পড়েন। আপনার কি সমস্যা হয়? আমি মাঝে মাঝে ঘুমের মধ্যে মানে হাঁটে। জি বলেন, ক্লিয়ার করে বলেন, সমস্যা না। ঘুমের মধ্যে হাঁটে আর মানে এমন লাগে পড়ে যায়। উপর থেকে নিচে পড়ে যাচ্ছেন, তারপরে আর? না আমার বাথরুমের সময় যায় এমন লাগে ওই দিকে কি খায় সেখানে লাইট মারলে কেউ নাই। আপনার সমস্যাটা কত সময় ধরে হচ্ছে? এটা আমার মেজো বোনের বিয়ে সেরে তোলা। কত সময় ধরে হচ্ছে? 1 বছর থেকে আপনার সমস্যাটা হচ্ছে না? ঠিক আছে। এই তৃষ্ণা রানী দাসের সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উঁচুতে নিচুতে আলোতে আধারে সজাগ কিংবা শয়নে এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত রোগীর চোখের সামনে কিংবা তার শরীরে এসে হাজির হও। দ্রুত রোগীর চোখের সামনে কিংবা তার শরীরে এসে হাজির হও। তৃষ্ণা রানী দাস, আপনার চোখ বন্ধ করে আপনার চোখের সামনে কোন জায়গাটা দেখতে পাচ্ছেন? কিছু দেখতে পাচ্ছেন? আচ্ছা, গভীরভাবে খেয়াল করেন। আপনি যে খাটে ঘুমান, খাটের উপরে কিংবা খাটের নিচে কিংবা আপনার ওয়াশরুমে যাওয়ার পথে ওই বিলেইতে বিড়ালটা দেখতে পাচ্ছেন না? হাসবেন না, এটার উপরে একটা খাঁচা পড়বে। ইয়া আল্লাহ, শব্দ কোন আল্লাহ। দেখেন তো বিড়ালটার উপরে একটা খাঁচা পড়ছে। দেখেন তো এটার উপরে একটা খাঁচা পড়ছে। এখন আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হাত নামান, চোখ বন্ধ রাখেন। হাতগুলো যেভাবে ইচ্ছে, যেভাবে ভালো লাগে ওইভাবে রাখেন। আপনার যেভাবে ভালো লাগে আপনি সুন্দর করে বসেন। মানে সুন্দর করে বলতে আপনার যেভাবে বসতে ভালো লাগে ওইভাবে সুন্দর করে বসেন। বিড়ালটা কোন কালারের বিড়াল? সাদা। সম্পূর্ণ সাদা? উপরে যে কাল মাথা। আচ্ছা, সে পুরুষ নাকি মহিলা? সে তার মূল আকৃতিতে আমি দুইটা দেখছি, একটা পুরোপুরি কালো আর একটা সাদা। এখন কয়টাকে দেখতে পাচ্ছেন? এখন সাদাটা। সাদাটাকে দেখতে পাচ্ছেন। তাকে সে মূলত বিড়ালের আকৃতি নিয়ে আসছে। সে আসলে জিন, আমি তার মূল আকৃতিতে ফিরিয়ে নিয়ে আসতেছি। হয় আপনাদের দেব দেবীর আকৃতিতে আসবে, না হয় পুরুষ কিংবা মহিলার আকৃতিতে আসবে। ঠিক আছে? দেখো তো তার আকৃতি চেঞ্জ হয়েছে বিড়ালটার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাজিম। জোরে বিড়ালটার দিকে ফুদেন, একটা পুরুষ কিংবা মহিলা আকৃতি দেখবেন। ফুদেন বিড়ালটার দিকে লক্ষ্য করে। বোঝেন নাই? ফু দিবেন, ফু বিড়ালটার দিকে লক্ষ্য করে জোরে ফুদেন, তার মূল আকৃতিতে ফিরে আসবে। সে পুরুষ কিংবা মহিলার আকৃতি ধারণ করবে। ফুদেন। এখন তার আকৃতি চেঞ্জ হয়েছে। সে বিড়ালের আকৃতিতে আছে। দুইটা লাল হয়ে গেছে মনে হয়। বিড়ালের না? এখন দেখেন তো কিসের আকৃতি হয়েছে সে? কালো কি বিড়ালটা কালো হয়ে গেছে নাকি নাকি কালো ছায়া হয়েছে? মানে কালো আরে কালো হয়ে গেছে। কালো বিড়াল হয়েছে। এইভাবে তার আকৃতি চেঞ্জ হবে। এখন সে পুরুষ নাকি মহিলা সেটা আপনি দেখতে পাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হে আল্লাহ, আপনি সাহায্য করুন আল্লাহ। এখন দেখেন তো সে পুরুষ নাকি মহিলা। সে কিসের আকৃতিতে আছে? বিড়ালের আকৃতিতে আছে। মাথাটা উপরের দিকে তোলেন, চোখ বন্ধ রাখেন। আল্লাহ, মাথাটা এইভাবে দেন। দেখেন তো তার গলার সামনে একটা ছুরি গেছে বিড়ালটার গলার সামনে। আল্লাহ আকবার, চোখ বন্ধ থাকবে। আল্লাহ আকবার। দেখেন তো বিড়ালটার মাথা পড়ছে। বিড়ালটার মাথা 2 ভাগ হয়েছে। ওইখানে সাদা পাঞ্জাবি, সাদা জুব্বা পরা অনেকগুলো হুজুর দেখবেন। সামনে যিনি দেখবেন উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা। হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত চোখের সামনে 5000 দুইজনে হাজির হন। সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা, সাদা জুব্বা পরা, সাদা পাগড়ি পরা, সাদা জুব্বা পরা, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর। সামনে যিনি উনি বৃদ্ধ ও বিড়ালটার চতুর্পাশে আপনি হুজুরদেরকে দেখতে পাচ্ছেন। হুজুর দ্রুত রোগীর চোখের সামনে এসে হাজির হন। 100% বিশ্বাস রাখেন যে আমি দেখবই। এই বিশ্বাস রাখেন, অবশ্যই দেখবেন। হুজুর দ্রুত রোগীর চোখের সামনে এসে হাজির হন। দেখেন তো সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা 2 জন হুজুরকে দেখতে পাচ্ছেন। একজন। উনি কিরকম, ওনার বর্ণনাটা দেন আমাকে। হালকা চুল ফাঁকছে। হালকা চুল ফাঁকছে। আর দাড়ি আছে?
হ্যাঁ এরকম ছোট ছোট হ্যাঁ, এর হলে পায়ের দিকে তাকান তো, পাগুলো কি কালো নাকি সাদা? সেমন। হুজুরদেরকে আপনি সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। এবার নিশ্চয় এবার জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছে? কি বলছে? ভালো। হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে এই জিনটা ছাড়া আর কতজন জিন আছে যারা আমার ক্ষতি করতে পারে? হুজুর এই জিনটা ছাড়া আমার মধ্যে কতজন জিন আছে আমার ক্ষতি করার মতো ক্ষতি করার মতো? কতজন আছে? কয়জন বলতেছে? তিন। 3 জনকে ধরে নিয়ে আসতে বলেন। নিয়ে আসছে। কুত্তা কি একটা কালো ছায়ের মতো একটু জানি একটা সাদা কাপড় পরা হুজুরকে বলেন যে হুজুর 3টাকে জবাই করেন। যে তিনটাকেই জবাব করেন। করছে? হুম, করতেছে? হ্যাঁ। হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? যে আমার জন্য কয়টা কফি করছে? কয়টা কুফরি বলতেছে? 3টা। 3টা কুফরি। বান কয়টা মারছে জিজ্ঞেস করেন তো? যে বান কয়টা মারছে? 2টা। আচ্ছা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন। কুফরি ও এবং এবং বানগুলা তুলে নিয়ে আসেন। তুলে নিয়ে আসেন। না। কুফরি এবং বানগুলা তুলে নিয়ে আসছে। জিনের লাশ, কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন। জিনের লাশ, কুফরি বান কুফরি বান সবগুলো এক এক জায়গায় নিয়ে আসে। এক জায়গায় করে জ্বালিয়ে দেন। এক জায়গায় করে জ্বালিয়ে দেন। আগুন দেন। এগুলোর মধ্যে আগুন ধরছে। হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে জিন বান কুফরি এ ধরনের আর কোনো সমস্যা আছে? হুজুর আমার সাথে জিন বান বান কফিজ আর কিছু আছে? কি বলে? না। হুজুরকে বলেন যে হুজুর আমার ক্ষতিগুলো কি কেউ করছে নাকি নিচ থেকে আসছে? হুজুর কে আমার ক্ষতি করছে নাকি নিচ থেকে আসছে? করছে। হুজুর আপনারা সবাই চলে যান সৌদি আরব মক্কায়। সৌদি আরব মক্কায় গেছে। বেশ। জেলাও মক্কা, থানাও মক্কায়। ইউনিয়নও মক্কা, গ্রামের নাম হচ্ছে যে খানসা। খানসা গেছে। হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে মনির হোসেন, পিতার নাম হচ্ছে আব্দুল সাত্তার, মাতার নাম হচ্ছে যে রোকেয়া বেগম। রোগীর নাম মনির হোসেন, রোগীর পিতার নাম হচ্ছে যে আব্দুল সাত্তার, মাতার নাম হচ্ছে রোকেয়া বেগম। রোগীর বয়স 35। হুজুর পাইছেন? পাইছেন। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে খারাপ কিছু হতে দেখে মাথার বাম হাত মানে শিন করে, মাথা এবং বাম হাত শিন করে অস্থির অস্থির লাগে। শিন করে ব্যথা করে অস্থির লাগে। হুজুর শরীর জ্বালা পড়া করে, সম্পর্কে অবনতি। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি, জিনের মাধ্যমে কুফরি বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো টোটাল কয়টা কুফরি আছে? 3টা কুফরি। 3টা কুফরি। বান কয়টা আছে জিজ্ঞেস করেন তো? বান কয়টা আছে? 3টা 4টা মানে হুজুর স্পষ্ট করে বলেন কয়টা আছে, দ্রুত বলেন। 4টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। কুফরি ও বানগুলো তুলে নিয়ে নিয়ে আসছে। হুজুর এগুলো কেউ কি ফাটাছে নাকি নিচ থেকে আসছে? কেউ নিয়ে এসছে। হ্যাঁ, কেউ নিয়ে আসছেন। মানে কেউ ফাটাইছে। বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ নাকি শ্বশুরবাড়ির মানুষ? শ্বশুর বাড়ি। পুরুষ নাকি মহিলা? মহিলা। ঠিক আছে হুজুর, আর এই রোগীর সাথে জিন আছে কিনা? না। না। ঠিক আছে, কুফরি এবং বানগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। রোগীর শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে জ্বালিয়ে দেন। আন্দাজ। আগুন ধরছে।
হুজুর সৌদি আরব আল বাহা যান, সৌদি আরব আল বাহা যান, মালিক ফাহাদ মসজিদের পূর্ব পাশে গেছে। হুম মসজিদের পূর্ব পাশে রোগীর নাম হচ্ছে সানমিয়া, রোগীর বয়স 42। হ্যাঁ হুজুর ওই রোগীর শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন এবং শরীরে কয়টা কুফরি আছে দেখেন তো। আমরা কুফরি এবং বানের সমস্যা পেয়েছি, কয়টা কুফরি আছে? 5-4টা 5টা বলতো। হুজুর স্পষ্ট করে বলেন কয়টা আছে। 4টা কুফরি তুলে নিয়ে আসেন। বান কয়টা আছে? 2টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। সবগুলা কুফরি এবং বানগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন এবং রোগীর শরীরটা ব্লক করেন। করছে? হুজুর আপনারা সবাই চলে যান মালয়েশিয়ায়। গেছে। মালয়েশিয়া গেছে হুম বাই অনলাইন পাস, বাই অনলাইন অন লেক, বাই অন লেক, সরি হুজুর বাই অন লেক যান। থানা হচ্ছে যে বাই অন লেক, ইউনিয়ন বা গ্রামের নাম হচ্ছে যে তামাম এরা যান। গেছে। গেছে। রোড নাম্বার হচ্ছে যে 1286, বাসা নাম্বার হচ্ছে যে 1286, রোড নাম্বার আর বাসা নাম্বার সেম। বেশ। হুজুর ওইখানে এক যে রোগী আছে, রোগীর নাম হচ্ছে জোনাইদ, রোগীর পিতার নাম হচ্ছে যে চকরিয়া, মাতার নাম হচ্ছে যে আসিয়া খাতুন, রোগীর বয়স 29। খুঁজে বের করেন। করছে। হ্যাঁ করছে। হুজুর করোনার পর থেকে ওনার সমস্যা হচ্ছে যে স্বপ্নে তো অনেক কিছু দেখে, ব্যক্তিগত শারীরিক মানসিক দিক দিয়ে ক্ষতি, বিভিন্ন ধরনের ডাক্তার দেখাইছে, কোনো লাভ হচ্ছে না, আর্থিক দিক থেকে হুজুর অনেক সমস্যা। হুজুর আমরা টেস্ট করে জিনের মাধ্যমে কুফরির সমস্যা পেয়েছি। হুজুর দেখে তো ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে? 3টা। 3টা কুফরি তুলে নিয়ে আসেন। বান 3টা। 3টা কুফরি 3টা তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। জিন কয়টা আছে হুজুর? মা 2টা। দুইটাকে ধরে নিয়ে আসেন। দুইটার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 5 জন। বাবা। তাদেরকে সহ ধরে নিয়ে এসে একটা খাঁচা বন্দি করতে বলেন। করছে। করছে? হুজুরকে বলেন যে হুজুর এগুলো কেউ ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? যে এগুলা কেউ পাঠাইছে নাকি নিজ থেকে আসছে? নিস না আসলে কে পাঠাইছে? যে মানুষটা পাঠাইছে বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ? বাবা। পুরুষ নাকি মহিলা? পুরুষ। জিনের লাশ কুফরি সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিছে। দিছেন। হুজুর আপনারা সবাই চলে যান চাঁদপুর, চলে আসেন বাংলাদেশ, চাঁদপুর জেলা, থানা হচ্ছে শাহরাস্তি, গ্রামের নাম হচ্ছে বিজয়পুর। চাঁদপুর, শাহরাস্তি, বিজয়পুর। গেছে। গেছে। রোগীর নাম হচ্ছে সাইফুল ইসলাম শিফন, রোগীর বাবার নাম হচ্ছে মোহাম্মদ নুরুল ইসলাম, মাতার নাম হচ্ছে যে ফাতেমা বেগম মৃত। রোগীটা খুঁজে বের করেন। করছে। করছে। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে রোগী ফ্যামিলিতে এলোমেলো করে, টাকা পয়সা সঠিকভাবে করে না, ভাবিদের সাথে এলোমেলো হয়। তারপর হুজুর সবকিছু মিলে ফ্যামিলিটার মধ্যে হুজুর একটা অশান্তির মধ্যে আছে রোগী। হুজুর আমরা টেস্ট করে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। দেখেন তো হুজুর কয়টা কুফরি আছে? কিছু ফাইন। হুজুরকে বলেন যে হুজুর ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে? যে ওনার সাথে কয়টা কুফরি কুফরি আছে? আছে। কয়টা বলতেছে? 2টা। 2টা। বান কয়টা আছে? 2টা। বান 2টা, কুফরি 2টা তুলে নিয়ে আসেন।
এটা খুব পেছনে তুলে নিয়ে আসছে নিয়ে আসছে। হুজুর এগুলো কেউ কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? যে এগুলাকে কেউ পাঠাচ্ছে নাকি নিচ থেকে আসছে। কেউ পাঠাইছে। বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ? কি বলে? কিছু বলার হুজুরকে জিজ্ঞেস করেন যে বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ? ইয়ে বাবার দিকে মানুষ নাকি মায়ের দিকে মানুষ? বাবা বাবা পুরুষ নাকি মহিলা? মহিলা। একবার কুফরি এবং বানগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন, রোগীর শরীরটা ব্লক করে দেন। দিছে? হুজুর আপনারা সবাই চলে যান সিলেট মৌলভীবাজার জেলা, সিলেট বিভাগ মৌলভীবাজার জেলায় চলে যান। দিছে গেছে? থানা হচ্ছে কুলাউড়া 11 নং, শরীফপুর। গ্রামের নাম হচ্ছে যে চাঁদপুর, বর্ডার সাইড। গেছে? হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে রওশনারা বেগম নাসিমা, রোগীর বয়স 40। নওশনারা বেগম নাসিমা, রোগীর বয়স 40। রোগীর পিতার নাম হচ্ছে লাল মিয়া, মাতার নাম হচ্ছে যে আম্বিয়া বেগম। রোগীটা খুঁজে বের করেন। পাইছে? হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে স্বপ্নে অনেক কিছু খাওয়ায়, শরীর জ্বালাপোড়া করে, জিন যাদের বদনজর, শরীর জ্বালাপোড়া করে, মাথা ব্যথা করে ইত্যাদি, অস্থির অস্থির লাগে। হুজুর আমরা টেস্ট করে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি, জিনের মাধ্যমে কুফরি বানের সমস্যা পেয়েছি। আগে দেখেন তো জিন কয়টা আছে? দুইটা। দুইটার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? চারটা। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। টোটাল 6টাকে একটা কাঁচায় বন্দি করেন। করছে কুফরি কয়টা করছে হুজুর রোগীর জন্য? তিন। বান রুধান কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন। জিনগুলোকে জবাই করতে বলেন। জিনগুলাকে যাওয়ার পরেন বলবো জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জানিয়ে দিতে বলেন। দিনের লাশ ও কুপি সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। এগুলোর মধ্যে আগুন ধরছে, সবগুলো এক জায়গায় জ্বলে কালো কালো হয়েছে। হুজুর আপনারা সবাই চলে আসেন ঢাকায়, ঢাকা জেলা, ঢাকা বিভাগ, ঢাকা জেলায় চলে আসেন। মুগদা থানায় চলে যান। গেছে। গেছে? হ্যাঁ। পোস্ট কোড হচ্ছে 1214। রোড নাম্বার হচ্ছে ওশা রোড। বাসা নাম্বার হচ্ছে যে ওশা রোড যান দ্রুত। গেছে? গেছে। 58/34, 58/34। বিল্ডিং লেভেল হচ্ছে 4। গেছে। 11B, এটা হচ্ছে ইউনিট নাম্বার। গেছে? গেছে। হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে সাবিয়া, রোগীর বয়স 25। বের করছে। হুজুর জিন ও জাদুর বদনজর, অশান্তি অশান্তি লাগে, রাতে ঘুমের ভিতরে হুজুর স্বপ্নও দেখে, অস্থির অস্থির লাগে হুজুর, আরো অনেক সমস্যা আছে হুজুর। আমরা টেস্ট করে ওনার সাথে জিন এবং কুফরির সমস্যা পেয়েছি। দেখুন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? দুইটা। দুইটাকে ধরে নিয়ে আসেন। দুইটার আত্মীয় স্বজন কতজন আছে? 5 জন। না স্যার হুজুর দুইটার আত্মীয় স্বজন কতজন আছে? 6 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। টোটাল 8টাকে একটা কাঁচায় বন্দি করেন। করছেন হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করছে? 3টা। বান কয়টা মারছে? 2টা। বান 2টা। কুফরি এবং বানগুলো এক জায়গায় করেন। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসি এক জায়গায় করেন। করছে। জিনগুলোকে জবাই করেন। করছে? করছে। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করেন।
করছে সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে দিছে? হুম হুজুর আপনারা সবাই চলে যান পর্তুগাল। হুম পর্তুগাল গেছে গেছে সিটিও দা সিটিও দাদান হ্যাঁ কাশকাল হইরা যান গেছে হ্যাঁ গেছে এন ডাবল টি হ্যাঁ কুয়ান্তো এস তাদরা গেছে গেছে হ্যাঁ 81250118 গেছে। গেছে রোগীর নাম হচ্ছে যে আকিফা চৌধুরী মিম। গার চাপ দেয়, শরীর দুর্বল লাগে, হাত পায়ে শক্তি পায় না, সম্পর্কে অবনতি, স্বামীর সাথে ঝগড়া হয়। হুজুর আরো অনেক সমস্যা আছে, রাতে ঘুমের ভিতরে খারাপ খারাপ স্বপ্ন দেখে। হুজুর আমরা টেস্ট করে রোগীর সাথে জিন এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? দুইটা জিন দুইটাকে ধরে নিয়ে আসেন। স্যার দুইটার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? কতজন বলতেছে? চার্জ তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। টোটাল 6টাকে একটা কাঁচায় বন্দি করেন। খুঁজছে হুজুর রোগীর জন্য বান কয়টা মারছে? দুইটা বান দুইটা। কুফরি চারটা কুফরি এবং বানগুলো এক জায়গায় করেন। করছে পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। হুম জিনগুলোকে জবাই করেন। করছে করছে? হুম জিনের লাশ কুফরি সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিছে। দাঁড়াচ্ছে আচ্ছা হুজুর আমাদের লাস্ট কাজ করেন। Mm. Mm. A bit often. সালামু আলাইকুম। জি কনফার্ম করে দেন, কনফার্ম করে দেন। জিনের লাশ কুফরি সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিছে। হ্যাঁ পুড়ে গেছে হুজুরের লাস্ট কাজ করেন আমাদের। হুজুর আপনারা সবাই চলে যান দুবাই। তুমি গেছি আল আবির সেন্ট্রাল ফুড অ্যান্ড ভেজিটেবল মার্কেট। গেছে রাসুল কোর স্ট্যান্ডিজ থার্ড এরিয়া। দোকান নাম্বার হচ্ছে যে 20 এবং 22। ঠিক আছে। রোগীর নাম হচ্ছে মোহাম্মদ মুজিবুল হক, রোগীর বয়স 58, পিতার নাম হচ্ছে মরহুম মোহাম্মদ হোসেন, মাতার নাম হচ্ছে যে মরহুমা আমেনা বেগম। ঘুরে পাইছেন? পাইছি হুজুর রোগীটার সমস্যা হচ্ছে যে উনি দুইটা দোকান আছে, মানে দুইটা ভালো ভালো দোকান আছে। এখন ওই মালিকে আরেকজনে ওনাকে বিভিন্নভাবে হেনস্থ করতেছে, বিভিন্নভাবে করতেছে। হুজুর এখন আপনারা দেখেন তো ওই ব্যক্তিটার সাথে টোটাল কয়টা কুফরি আছে? মোহাম্মদ মুজিবুল হক টোটাল কয়টা কুফরি বলতেছে? তিন তিন বান কয়টা আছে? দুটা কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। চিন কয়টা আছে? দুই
দুইটার আত্মীয় স্বজন কতজন আছে? 6 জন। কাদেরকে সহ ধরে নিয়ে আসেন? টোটাল 8 জনকে একটা কাঁচা বন্দি করেন। করছে। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসছেন। ওনার পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। বলছে। জিনগুলোকে জবাই করেন। করছে? করছে। জিনের লাশ কুফরিগণ সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন। জানিস। জ্বালাইছে? হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম।